গোপালগঞ্জের রঘুনাথপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সূর্যমুখী সংঘের আয়োজনে রঘুনাথপুর পূর্বপাড়া দুর্গা মন্দির মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। এই ফাইনাল খেলায় প্রতিযোগিতায় রঘুনাথপুর ফুটবল একাদশ ও মান্দারতলা ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মাদারতলা ফুটবল একাদশ ২-০ গোলে রঘুনাথপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে সূর্যমুখী সংঘের সভাপতি পলাশ বসুর সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপি, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মঞ্জুর আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সুখদেব বিশ্বাস, সূর্যমুখী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সুকান্ত বিশ্বাস, সাধারণ সম্পাদক সেতু বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী নীতিশ রায়, লিয়াকত ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিরুন্নাহার ইউসুফ সহ অনেক প্রার্থীরা আসেন এবং তাদের লিফলেটের বিতরণ করে। এ সময় তারা সূর্যমুখী সংঘকে আর্থিক সহযোগিতা করে খেলায় অংশগ্রহণ করে। এ ফুটবল খেলায় সঞ্চালনা করেন বিপ্রদেব বিশ্বাস ও বাসুদেব বিশ্বাস। গোপালগঞ্জ নিউজ, এনএফ তানি।